মিয়ানমারে সৃষ্ট ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৬ জন এবং ১০১ জন নিখোঁজ রয়েছেন। ব্যাংককের উপগভর্নর তাভিদা কামলবেজ জানিয়েছেন, নিখোঁজরা মূলত ৩টি নির্মাণস্থলের কর্মী। এর মধ্যে একটি ৩০ তলা সরকারি ভবনও রয়েছে, যেটি মাটির সঙ্গে নিমিষেই মিশে গেছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থার। গতকাল স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিয়ানমারের মান্দালয়ে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এর তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও। এদিকে ভারত, বার্মা ও ইউরেশিয়ান এই ৩টি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে আছে। ভূমিকম্প আঘাত হেনে লন্ডভন্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে। এতে অভাবনীয় ক্ষয়ক্ষতি ও অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। এই ভূমিকম্পের প্রভাবে ওই দুই দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। ভূতত্ত্ববিদরা বলছেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশমুখী প্লেটে ঘটত তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চ্যুতি ও ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে এমন শঙ্কা থেকেই যায়। অভিন্ন সময়ে মিয়ানমারের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশে এই ভূমিকম্প প্রমাণ করল বাংলাদেশ বড় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। তবে তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় মানুষ রয়েছেন শঙ্কা, উদ্বেগ আর অনিশ্চয়তায়। অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, ছোট ও মাঝারি ভূমিকম্প নিয়ে বড় শক্তি বের হওয়ার একটা প্রবণতার লক্ষণ দেখা যাচ্ছে। তার মানে যে কোনো সময়ে একটি বড় ভূমিকম্প সংঘটিত হতে পারে। ৭ মাত্রায় ভূমিকম্প ফেরত আসার একটি সময় হয়ে গেছে। তবে এই বড় ভূমিকম্প কবে হবে সেটা নির্দিষ্ট করে বলা যায় না। গত বছর হওয়া আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক অংশ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার ৪০% বাড়িঘর ধসে যেতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূমিকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। এমনকি ঢাকায় শুধু এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অন্তত ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। রায়হানা মুন, প্রবাস খবর।